বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভালো আছি বলতে আমি কিছু সমস্যার মধ্যে রয়েছি বন্ধুরা। তোমরা তো জানো আমি মাঝে মাঝে আমার ভিডিও করা বন্ধ হয়ে যায়, কিছুদিন ধরে ভিডিও করি, আবার আবার কিছুদিন আবার বাদ যায়। এমন করে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। আমি মাঝে মাঝে আমার ভিডিও করা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এর আগে কদিন ভিডিও দিলাম, তারপর আবার অনেক দিন ভিডিও দিতে পারি নাই, এখন আবার কদিন ধরে করতেছি ভিডিও। আমার আসলে সমস্যা কিছুতেই আমার কিছু ছাড়ে না, ঠিক আছে। আমি যতই ভাবি যে কোনো একটা ভালো দিন আসবে, সমস্যা থাকবে না, কিন্তু ফের অন্য একটা সমস্যা এসে হাজির হয় আমার সামনে। কী করে কী করবো সেটাই তো বুঝতে পারতেছি না আমি। তো বন্ধুরা কিছু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার লেগে আজ আমি এই ভিডিওটা করতেছি। এটা কোনো ব্লগ ভিডিও না, শুধু আমার মনের কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের এই ভিডিওটা করছি আমি। আমার মনে অনেক অশান্তি রয়েছে, সেগুলো কিছুটা আমি শেয়ার করবো। সবটা তো সোশ্যাল মিডিয়ায় সবটা তো শেয়ার করা যায় না। তো কিছুটা আমি যতটা পারবো আমি শেয়ার করতে চাই, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখো প্লিজ, না দেখতে পেলে তোমরা কেউ বুঝতে পারবো না, ঠিক আছে। আজ তোমাদের সাথে আমার প্রায় 2 মাস ধরে, 2 থেকে 2.5 মাস ধরে প্রায় সম্পর্ক, ভিডিও করছি। এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে। আমি কিন্তু ইউটিউবে নতুন না বন্ধুরা, এর আগেও কিন্তু আমি ভিডিও করেছি 2 বছর, ঠিক আছে। এর আগে 3-4 বছর আগে দিয়ে আমি ভিডিওর সাথে ইউটিউবের সাথে আমি কানেক্ট হয়েছি, ঠিক আছে। আমার একটা চ্যানেল ছিল, তো আমার এতই দুর্ভাগ্য সেই চ্যানেলটা এখন আর আমার নাই, ঠিক আছে। কোনো একটা কারণের জন্য সেই চ্যানেলে আমি আর ভিডিও দিতে পারি না, সেই চ্যানেলটাই আমার নাই। চ্যানেলটা রয়েছে ইউটিউবে, কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারছি না। তোমরা ভাবতে পারবে না, চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে আমার ওই চ্যানেল ছেড়ে আসতে হয়েছে। আমার অনেকটাই ফলোয়ার হয়ে গেছিলো, প্রায় 24,000 ফলোয়ার হয়ে গেছিলো, ঠিক আছে। তো এত দূর এগিয়ে যাওয়ার পরে, মনিটাইজ হওয়ার পরে আমাকে ভিডিও ইউটিউব থেকে চলে আসতে হয়েছে। এটা যে কত বড় কষ্ট, কত বড় কষ্টের কথা, সেটা যারা ইউটিউব করে তারাই একমাত্র বুঝে, ঠিক আছে। তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা কষ্ট। তোমাদেরকে তোমরা যদি কেউ না বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে আমি ওই চ্যানেলের একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। একদিন আমি ঠিক দিয়ে দেবো। তোমরা গিয়ে দেখে নেবা আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। জানো তো আমার খুব কষ্ট লাগতেছে। আমার যখনই মনে পড়ে ওই চ্যানেলের কথা, আমার এত ফ্রেন্ড, এত ফলোয়ার, সেই সবটা আমার চুরমার নষ্ট হয়ে গেছে সবটা। আমি ভাবতে পারছি না যে আমার সাথে এমন এত বড় অঘটন হলো, এটাই আমি ভাবতে পারি না। আচ্ছা, আমার সাথেই কেন এরকম খারাপটা হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারি না। আমি কার কী ক্ষতি করেছি ভগবান। কত কষ্ট করে ওই চ্যানেলটা আমি একটু করে দাঁড় করিয়েছি, কত লোকের কথা শুনেছি, কত খারাপ লোকের কত বাজে বাজে কথা শুনেছি, কিন্তু আমি যাই না ইউটিউব ছেড়ে কখনো। আমি ভিডিও করা কখনো বন্ধ দিই নাই, কিন্তু আমার এমন একটা খারাপ পরিস্থিতি আমার সামনে চলে আসছিলো। আমি আমার ওই চ্যানেল থেকে আমাকে চলে আসতে হয়েছে। আমাকে ওই চ্যানেলে এখন আমি ভিডিও করতে পারি না, যেমন তো। আর এখন সেই ফোনটাই আসলে আমার কাছে নেই, সেই ফোনটাই আমার কাছে নাই। আর এখন তারপরে তো অনেক দিন আমার কাছে ফোনই ছিল না, টাকা পয়সার অভাবের জন্য আমি ফোন কিনতে পারি নাই। তারপরে যখন আমি একটা পুরনো ফোন কিনলাম, এই ফোনটা 2-3 বার খারাপ হয়ে যাওয়া, তো 2 বার ভেঙে গেছে। তারপরে আবার ডিসপ্লে সরালাম, আবার কদিন পরে আবার এই যে কদিন আগে আবার ভাঙলো, আবার ডিসপ্লে সারিয়েছে। এখন আবার এই যে উপরের কাজটা ভেঙে গিয়েছে, জানি না কখন আবার খারাপ হয়ে যাবে, সেটাই আমি বুঝতে পারি না। আমার তো সবসময় ভয় লাগে যে এই ফোনটাও যদি আমার এখনই সারানোর পরে যদি আবার ভাঙে, তাহলে তো আর সারানো হবে না। তখন আমি কী করবো, আমি কী করে ভিডিও করবো, সে নিয়ে আমার খুব চিন্তা হয়ে যাচ্ছে, জানো তো। জানি না, শুধু খারাপটাই শুধু আমার সাথে হয়, কেন হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। এরকম কেন হতে যায় আমার সাথে, কিছু ভালো লাগতেছে না, জানো তো। মনটা এত অশান্ত হয়ে রয়েছে না। সবাই কত সুন্দর ভিডিও করছে, সবাই কত সাপোর্ট, কিন্তু আমার বেলায় কেন এরকম। আমি কদিন ভিডিও করতে পারতেছি, আবার ভিডিও আবার কোনো একটা সমস্যার জন্য আমার সব বন্ধ হয়ে যাইতেছে।
কেন আমার সাথে এমন হয়? তো আরও অনেক কথা আছে, সেগুলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও তো বড় হয়ে যাবে, তাই আমি এখন আর কোনো কথা বলতে যাচ্ছি না বন্ধুরা। পরের ভিডিওতে আবার তোমাদের সব কিছু জানাবো। আর আমি ওই চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যদি না বিশ্বাস হয় দেখে নিবা যে কত ফলোয়ার ছিল। আমার চ্যানেলটা পুরো দাঁড়িয়ে গেছিলো, সেখান থেকে আমাকে চলে আসতে হয়েছে। এটা তো কত বড় কষ্টের কথা, সেটা একজন ইউটিউবাররাই বোঝে। শুধু একটা চ্যানেল দাঁড় করতে যে কতটা কষ্ট হয়। ঠিক আছে বন্ধুরা, আর কোনো কথা বলবো না, ভিডিও বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থেকো, খেয়াল রেখো, নিজের সুস্থ থেকো। টাটা।